আসসালামু আলাইকুম, আমি কানিজ ফাতেমা অর্ণা এবং এখন আমরা অনুধাবনমূলকের কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব। বলা আছে কবি বাতাসকে হে দেবতা বলে কেন সম্বোধন করেছেন? বৈশাখী ঝড়ো বাতাসকে মহাপ্রতাপশালী গতির কারণে কবি বাতাসকে হে দেবতা বলেছেন, কারণ তিনি কি অসীম শক্তির অধিকারী, ধ্বংস করে দিচ্ছে। যেমন বাতাসে ভয়াবহতার কারণে ক্রমণের কাছে রেহাই পায়নি টুনটুনিদের বাসা, দুঃখিনী মায়ের ভাতের হাড়ি। বাতাসের এই শক্তির কারণে কবি কি বলেছেন? হে দেবতা বলে সম্বোধন করেছেন, মিনতি করেছেন। হায় রে কত সুবিচারের গল্প শুনি চরণটি কবি কেন ব্যক্ত করেছেন? হায় রে কত সুবিচারের গল্প শুনি দ্বারা তিনি যে চরণটি গরিবের উপর নিষ্ঠুরতার প্রসঙ্গে কবি বলেছেন। বৈশাখের আক্রমণে যেন শুধু গরিবদের উপরই বয়ে যায়, কিন্তু যারা মানুষদের শোষণ করে ধনী হচ্ছে তাদের কিন্তু দালানের একটা ইটও কিছু হয় না। সাম্যের প্রতিষ্ঠায় সুবিচারের প্রসঙ্গে কবি রাজা সোলেমানের কথাও বলেছেন, যে সোলেমানের বাহন ছিল বাতাস এবং সেই প্রসঙ্গে তিনি এই কথাটা বলেছিলেন। রাজা সোলেমানের তলোয়ার কিভাবে অত্যাচারীর অহমিকার অট্টালিকা গুঁড়িয়ে দিত? অহংকারের দালান আর কি। রাজা সোলেমানের তলোয়ার অত্যাচারী মাথা কেটে অহমিকার অট্টালিকা গুঁড়িয়ে দিত। যুগে যুগে সাধারণ মানুষের অত্যাচারী শোষণ নিপীড়ন দ্বারা শোষিত হয়ে এসেছে। তো রাজা সোলেমান কি করতেন? তা সহ্য না করে সাম্যের জন্য প্রতিষ্ঠা করার জন্য তিনি সবসময় সাহসী ভূমিকা প্রকাশ করতেন। ভেবেছেন সবার মঙ্গলের জন্য, এই কারণে রবীন্দ্রনাথের মহান রাজা তাকে কি মহান রাজা বলা হয়েছে। চারে বলা আছে কাল বৈশাখের একটি ফুয়ে উড়িয়ে দিতে, চরণটি তার কি বোঝানো হয়েছে? কাল বৈশাখের একটি ফুয়ে উড়িয়ে দিতে অর্থাৎ কি কালবৈশাখ ঝড়ের তীব্রতার কথা প্রকাশ করেছে। কালবৈশাখ ঝড় তার তীব্রতা নিয়ে হাজির হয় বৈশাখ মাসে। বিশ্বনবী রবীন্দ্রনাথ ঠাকুর সবার জন্য মঙ্গল কামনা করেছেন। বৈশাখের কালবৈশাখী ঝড়ের কাছে কবি করজোড়ে মিনতি করেছেন, যাতে ঝড়ের এক ফুয়ে সমাজের সব জঞ্জাল, সব অদরকারি জিনিস উড়ে যায়। এর পরের প্রশ্নটা দেখো, পরের শ্রমে গড়েছে যারা মস্ত দালান, চরণটি দ্বারা কবি কি বুঝিয়েছেন? পরের শ্রমে গড়েছে যারা মস্ত দালান দ্বারা তিনি বুঝিয়েছেন অন্যকে শোষণ করে, অন্যকে অত্যাচার করে যারা ধনী হয়েছে। সমাজের সাধারণ শ্রমজীবী মানুষ আজ অবহেলিত, তারা তাদের শ্রমের সঠিক মূল্য পায় না, তাদের শ্রমেই শোষকের বিশাল দালান গড়ে ওঠে। অত্যাচারী শোষক শ্রেণী ধ্বংসের জন্য কবি বৈশাখের কাছে অনুরোধ করেছেন। সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এই পর্বটি করার জন্য এবং পরবর্তী পর্বে আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।